উদ্বোধনী মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচে দেখা মিলল বিরল দৃশ্যের। 90 মিনিটে 3 বার লাল কার্ড দেখালেন রেফারি। অবশেষে স্বাগতিকদের চমক। মূল পর্বের আগেই আর্জেন্টিনা দলের দুঃসংবাদ। দল থেকে ছিটকে গেলেন ভালের্দি। আলবিসেলেস্তে শিবিরে আসছে বড় পরিবর্তন। গ্রেটেস্ট শন আর্থে এবার ভাঙতে পারে 22 আসরের রেকর্ড। সমীকরণ মিললে মুখোমুখি হতে পারেন মেসি রোনালদো। বিশ্বকাপ মঞ্চে দেখা মিলবে এল ক্লাসিকোর উন্মাদনা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নতুন রেকর্ড গড়লেন কিনিওনেস। প্রথম গোলদাতার তালিকায় লিখালেন নিজের নাম, টপকে গেলেন গোল মেশিন রোনালদোকেও। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার নাটকীয় জয়। শুরুতে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে এগিয়ে যান ইওয়ান গিউয়েরা। 2-1 গোলে চেক প্রজাতন্ত্রের হার। 2026 ফিফা বিশ্বকাপের পর্দা উঠতেই ইতিহাসের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মেক্সিকোর কিংবদন্তি অ্যাজটেক স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও সাউথ আফ্রিকা। ম্যাচটি মেক্সিকো দাপটের সাথে জিতলেও ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারির পকেট থেকে বারবার বের হওয়া লাল কার্ডকে ঘিরে। খেলা শেষ হওয়ার আগে রেফারিকে 3 বার লাল কার্ড দেখাতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সেতোলে 49তম মিনিটে এবং থেম্বা জোয়ানে 85তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যোগ করার সময় 93 মিনিটে মেক্সিকোর সিজার মন্তেসও একই পরিণতির শিকার হন। ফলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে 3টি সরাসরি লাল কার্ড দেখার বিরল ঘটনা দেখল ফুটবল বিশ্ব। এদিকে মেক্সিকো সাউথ আফ্রিকা ম্যাচের পরিসংখ্যান আরও বেশি বিস্ময় জায়গায় যখন তা 2022 কাতার বিশ্বকাপের সঙ্গে তুলনা করা হয়। সেই আসরে পুরো টুর্নামেন্ট জুড়ে 64 ম্যাচ অনুষ্ঠিত হলেও মোট লাল কার্ড দেখা গিয়েছিল মাত্র 4টি। অথচ 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে 3টি লাল কার্ড উঠে এসেছে, যা টুর্নামেন্টের শুরুকেই বেশ নাটকীয় করে তুলেছে। এবারের বিশ্বকাপ আয়োজনে এসেছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো 48 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আসর, যেখানে মোট ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে 104টিতে। এমন বাস্তবতায় উদ্বোধনী ম্যাচে এতগুলো লাল কার্ড দেখা যায় ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি প্রথম ম্যাচের চিত্র এমন হয় তাহলে বাকি 103 ম্যাচে খেলোয়াড়দের শৃঙ্খলা ও কার্ডের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। বিশ্বকাপের পথ চলা মাত্র শুরু হয়েছে, তবে প্রথম ম্যাচের ঘটনায় ইঙ্গিত দিচ্ছে এবারের আসরের উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং আবেগের মাত্রা হয়তো আগের যে কোনো সময়ের চেয়ে বেশিই হতে চলেছে। একজন ফুটবলের জাদুকর, অপরজনের তকমা গোল মেশিন, যারা প্রায় 1 দশক খেলেছেন স্পেনের লিগে। এল ক্লাসিকোর উত্তাপে একে অপরকে চ্যালেঞ্জ করেছেন, ব্যালন ডিওর পালা করেও জিতেছেন। তবে ফিফা বিশ্বকাপের ইতিহাসে কখনোই দেখা হয়নি তাদের। বলছিলাম লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। তবে 2026 বিশ্বকাপ হয়তো সেই অপূর্ণতার অবসান ঘটাতে পারে। এবারের আসরে যে সূচি, তাতে আর্জেন্টিনা পর্তুগালের মুখোমুখি হওয়ার একাধিক পথ তৈরি হয়েছে। আর তেমনটা ঘটলে এবারের আসরে দেখা যেতে পারে 39 বছর বয়সী মেসি আর 41 বছর বয়সী রোনালদোর লাস্ট ড্যান্স। গ্রুপ পর্বে মেসির আর্জেন্টিনা গ্রুপে যেতে আগামী 16 জুন আলজেরিয়া, 22 জুন অস্ট্রিয়া এবং 27 জুন জর্ডানের বিপক্ষে খেলবে। আর রোনালদোর পর্তুগাল গ্রুপ কেতে 17 জুন খেলবে ডিওর কঙ্গো, 23 জুন উজবেকিস্তান এবং 27 জুন কলম্বিয়ার বিপক্ষে। কাগজে কলমে দুটি গ্রুপই আর্জেন্টিনা ও পর্তুগালের জন্য বেশ অনুকূল। দুই দলেরই প্রত্যাশিত ফল গ্রুপ সেরা হওয়া। যদি আর্জেন্টিনা গ্রুপ জে এবং পর্তুগাল গ্রুপ কে থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ 32-এ ওঠে, তাহলে মেসি রোনালদোর দেখা হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে। সেক্ষেত্রে শেষ 32 এবং শেষ 16-এ জিততে হবে দুজনের দলকেই। আর্জেন্টিনার জন্য সম্ভাব্য কঠিন বাধা হতে পারে শেষ 32-এ উরুগুয়ে। পর্তুগালের পথ অবশ্য কোয়ার্টার পর্যন্ত মসৃণ। যদি আর্জেন্টিনা পর্তুগাল দুই দলই নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়, তাহলে শেষ 16-তে দেখা হবে LM10 CR7 এর। তবে তার আগে আর্জেন্টিনাকে শেষ 32-এ স্পেন এবং পর্তুগালকে ক্রোয়েশিয়া বাধা টপকে আসতে হতে পারে। দেখা গেল দুই দল একইভাবে গ্রুপ সেরা বা গ্রুপ রানার্স আপ হতে পারেনি। একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন, আরেকটি দল গ্রুপ রানার্স আপ। তখন মেসি রোনালদোর দেখা হওয়ার সম্ভাব্য মঞ্চ ফাইনাল। সেক্ষেত্রে দুজনের দলকেই টানা 4টি নকআউট পর্বে জিততে হবে। মেসি রোনালদো সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন 2023 সালের 19 জানুয়ারি সৌদি আরবে। সেদিন রিয়াল অল স্টার্স এর হয়ে রেকর্ড ব্রেকার এবং পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন গোল্ডেন বয়। মেসি এখন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, রোনালদো আল নাসরে। দুজনের আরেকবার দেখা হওয়ার সম্ভাব্য শেষ সুযোগ হয়তো এবারের বিশ্বকাপই। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। 2026 বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে আর্জেন্টিনার শিবিরে এসেছে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। ইনজুরির কারণে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন দলের ডিফেন্সের অন্যতম ভরসা লিওনার্দো ভালের্দি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মার্কো সেনেসি,
বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টিন ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী বালের্দি ডান পায়ের পেশিতে গুরুতর চোটে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের মূল্যায়নের পর নিশ্চিত হওয়া যায় যে তিনি বিশ্বকাপে অংশ নিতে পারবেন না, ফলে তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলোয়াড়দের পারফরম্যান্স ও শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। শেষ পর্যন্ত রক্ষণভাগের শূন্যস্থান পূরণের জন্য সেনিসির উপরেই আস্থা রাখেন আর্জেন্টিন এই কোচ। দলে নতুন করে সুযোগ পাওয়া মার্কোস সেনিসি শীঘ্রই আর্জেন্টিনা বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন। বর্তমানে দলের ক্যাম্প চলছে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। সেখান থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 16 জুন, প্রতিপক্ষ আলজেরিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্কোয়াডে পরিবর্তন দলটির পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেললেও কোচিং স্টাফ আশা করছে সেনিসির অন্তর্ভুক্তি রক্ষণভাগে প্রয়োজনীয় ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। ফুটবল মাঠে আর্জেন্টিনা মানে নান্দনিকতা, দিয়েগো ম্যারাডোনার পায়ে জাদু কিংবা লিওনেল মেসির মহাজাগতিক ফুটবল। কিন্তু আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় 1978 সালের ট্রফিটি আজও ইতিহাসের অন্যতম বিতর্কিত শিরোপা হিসেবে আলোচিত। বিশ্বকাপের 2 বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জেনারেল জর্জ রাফায়েল বিদেলা। তার স্বৈরাচারী জান্তা সরকারের অধীনে আর্জেন্টিনা শুরু হয় এক অন্ধকার অধ্যায়, যা ইতিহাসে ডার্টি ওয়ার নামে পরিচিত। সরকারের বিরুদ্ধে কথা বলায় প্রায় 30,000 মানুষকে গুম, খুন এবং নির্মম নির্যাতন করা হয়। সমালোচকদের মতে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আড়াল করতে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্বকাপকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় দ্বিতীয় পর্বে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার 6-0 গোলের জয়। ফাইনালে উঠতে প্রয়োজন ছিল বড় ব্যবধানের জয়, আর সেই অবিশ্বাস্য ফলের পর থেকেই ম্যাচটি নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ ছড়িয়ে পড়ে। যদিও এসব অভিযোগ কখনোই চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি, তবুও বিতর্ক আজও থামেনি। এছাড়া ফিক্সচারের সুবিধা, রেফারিং নিয়ে প্রশ্ন এবং ফাইনালের আগে নেদারল্যান্ডস দলের সঙ্গে ঘটে যাওয়া নানা বিতর্ক সেই বিশ্বকাপকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে আর্জেন্টিনার সামরিক জান্তা সরকারের এই বর্বরতা প্রতিবাদে এবং নিরাপত্তার অভাব বোধ করায় সেই সময়ের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাতারকা নেদারল্যান্ডসের জোহান ক্রুইফ এই বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানান। ক্রুইফের মতো কিংবদন্তির এই বর্জন স্বাগতিকদের জন্য বড় ধাক্কা হলেও বিদেলা সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে তা ধামাচাপা দেয়। ক্রুইফ ছাড়া নেদারল্যান্ডস ফাইনালে উঠলেও স্বাগতিক আর্জেন্টিনার কাছে হেরে তাদের শিরোপা হাতছাড়া হয়। অনেকেই মনে করেন ক্রুইফ দলে থাকলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। তাই রাজনৈতিক প্রভাব, মানবাধিকার সংকট এবং নানা অমীমাংসিত প্রশ্নের কারণেই সবচেয়ে আলোচিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। মোজাম্মেল পায়েল, যুগান্তর স্পোর্টস। খেলার মাঠে দাপট দেখালেও মাঠের বাইরে চরম নিরাপত্তাহীনতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসির পাসপোর্ট নম্বর কত তা এতদিন গোপন থাকলেও এখন আর তা অজানা নেই অনেকের কাছেই। বিশ্বকাপ শুরুর আগেই এক চরম গাফিলতিতে ফাঁস হয়ে গেছে মেসি বাহিনীর পাসপোর্ট নম্বর সহ সংবেদনশীল নানা তথ্য। মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে যখন 3-0 ব্যবধানে জয় উদযাপন করছে আর্জেন্টিনা, তখনই ফাঁস হয়ে গেছে পুরো আর্জেন্টিনা স্কোয়াডে থাকা ফুটবলারদের পাসপোর্টের তথ্য। অফিসিয়াল টিম শিটে তালিকাভুক্ত পাসপোর্ট নম্বরগুলো গণমাধ্যম ও জনসাধারণের কাছে পাঠানোর আগে ব্লার বা ঝাপসা করে দেয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের অবার্ন শহরের জর্ডান হেয়ার স্টেডিয়ামে ঝাপসা না করেই সরাসরি বিতরণ করা হয়েছে সেই তালিকা। এর মধ্যে লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের মতো তারকা খেলোয়াড়দের পাসপোর্ট নাম্বার রয়েছে। তবে আইসল্যান্ড ফুটবল দল তাদের টিম শিটে পাসপোর্ট নম্বর জমা না দেয়ায় এমন নিরাপত্তাহীনতায় পড়তে হয়নি তাদের। এই গুরুতর ঘটনার পর ফিফার কাছে ইতোমধ্যেই কৈফিয়ত তলব করা হয়েছে। ফুটবল বিশ্বকাপের মঞ্চে সাধারণত নজর কাড়ে তারকা খেলোয়াড়দের পারফরমেন্স, কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে হাইতির জার্সি। কারণ নিজেদের জার্সিতে তারা জায়গা দিয়েছে পোল্যান্ডের জাতীয় পতাকাকে। প্রথম দেখায় বিষয়টি অবাক করা মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে 220 বছরের পুরনো এক ঐতিহাসিক বন্ধুত্বের গল্প। 1974 সালের পর দীর্ঘ 52 বছর অপেক্ষা শেষে আবার বিশ্বকাপে খেলতে নামছে হাইতি। তাদের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি কোমরের কাছে রয়েছে পোল্যান্ডের সাদা লাল পতাকার নকশা।
এটি কোনো ভুল নয়, বরং ইতিহাসের প্রতি শ্রদ্ধা। 1802 সালে ফরাসি শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে নেপোলিয়নের পাঠানো বহু পোলিশ সৈনিক হাইতি বিরোধীদের পাশে দাঁড়ান। স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে তারা ফরাসি বাহিনীর বদলে হাইতি সংগ্রামীদের সমর্থন করেন। সেই যৌথ লড়াইয়ের ফলে 1804 সালে স্বাধীনতা অর্জন করে হাইতি। স্বাধীনতার পরও পোলিশদের এই অবদান ভুলে যায়নি দেশটি। এমনকি অনেক পোলিশ সৈনিক হাইতিতেও থেকে যান। সেই ঐতিহাসিক বন্ধুত্বের স্মৃতি ধরে রাখতেই 2026 বিশ্বকাপের জার্সিতে পোল্যান্ডের পতাকা যুক্ত করেছে হাইতি। মাঠের লড়াইয়ের পাশাপাশি এ যেন ইতিহাস আর কৃতজ্ঞতার এক অনন্য উদযাপন। প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে পুরো শক্তির দলই নামিয়ে দিয়েছিল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন 1 ঘন্টার বেশি সময়, তবে সহজ সব সুযোগ মিস করে গোলের দেখা পাননি তিনি। যদিও তাতে পর্তুগালের ক্ষতি হয়েছে সামান্যই। তারা 2-1 গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে। 41 বছর বয়সী রোনালদো লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে 2বার গোলকিপারকে একা পেয়েছিলেন, কিন্তু 2বারই তিনি গোল করতে ব্যর্থ হন। আন্তর্জাতিক ফুটবলে পুরুষ বিভাগে সর্বোচ্চ 143 গোলের রেকর্ড তার। এই ম্যাচে তিনি সেটি আর বাড়াতে পারলেন না। রোনালদোকে 65 মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পর্তুগালের শুরুর একাদশের অন্য সবার চেয়ে তিনি সবচেয়ে বেশি সময় মাঠে ছিলেন। এটি বিশ্বকাপে রোনালদোর 6ষ্ঠ অংশগ্রহণ হবে। এতে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ অংশগ্রহণের রেকর্ডেও ভাগ বসিয়ে ফেলবেন। পর্তুগালের হয়ে 23 মিনিটে পেদ্রো নেতো প্রথম গোল করেন। 14 মিনিট পর আকর অ্যাডামস নাইজেরিয়ার হয়ে সমতা ফেরান। এরপর 75 মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ফ্রান্সিসকো কনসেইসাও পর্তুগালের জয়সূচক গোলটি করেন। তিনি ডান দিক থেকে ভেতরে ঢুকে দূরের পোস্টে একটি বাঁকানো শট নেন। সেই গোলেই জয় নিশ্চিত হয় পর্তুগালের। এই ম্যাচ শেষে পর্তুগাল মনোযোগ দেবে বিশ্বকাপে। সেখানে দলটি কে গ্রুপে আছে। তাদের সঙ্গে আছে কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। ফাউল, তর্ক আর একের পর এক লাল কার্ড। মাঠে তখন ফুটবল নয়, যেন উত্তেজনার এক কঠিন লড়াই চলছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিল নারী দলের এই প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলার চেয়ে বেশি চোখে পড়েছে সংঘর্ষ আর রেফারির সিদ্ধান্ত ঘিরে অসন্তোষ। প্রতিটি বলেই ছিল চাপ, প্রতিটি মুহূর্তেই উত্তাপ। ফোর্তালেজে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে একটিমাত্র গোল আসে ব্রাজিলের জন্য হতাশার মুহূর্তে। যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে ডিফেন্ডার ইসাবেলা চাগাস বল নিজেদের জালেই পাঠিয়ে দেন। সেই আত্মঘাতী গোলেই 1-0 ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ম্যাচের চিত্র আরও বদলে যায়। ফাউলের সংখ্যা বাড়তে থাকে, খেলোয়াড়দের মধ্যে তর্ক ঝগড়া স্পষ্ট হয়ে ওঠে এবং রেফারির একের পর এক সিদ্ধান্ত ঘিরে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলার নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাতের বাইরে চলে যেতে থাকে। শেষ দিকে পরিস্থিতি আরও জটিল হয় যখন একের পর এক ঘটনায় ব্রাজিল শিবিরে লাল কার্ড দেখানো হয়। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফের কয়েকজনকেও মাঠ ছাড়তে হয়, যার মধ্যে প্রধান কোচ আর্থার এলিয়াসও ছিলেন। এরপর ম্যাচ শেষ হলেও থামেনি উত্তেজনা। শেষ বাঁশির পর রেফারির সিদ্ধান্ত নিয়ে আবারও তর্ক শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের পাশাপাশি মাঠে পুলিশও প্রবেশ করে। পুরো ম্যাচটি শেষ পর্যন্ত আলোচনায় থাকে খেলার চেয়ে শৃঙ্খলা ভঙ্গের ঘটনাগুলো নিয়েই। প্রশান্ত মহাসাগরের বুকে জেগে থাকা আইসবার্গের মতো, যার কেবল 1 দৃশ্যমান, বাকিটা লুকিয়ে থাকে অতল গভীরে। লিওনেল মেসির ক্যারিয়ারের কীর্তিগুলো যেন ঠিক তেমনই এক অতিমানবীয় আইসবার্গ। গত 2 দশক ধরে রেকর্ড বইয়ের পাতা ওলট পালট করে যিনি ফুটবলকে বানিয়েছেন নিজের ব্যক্তিগত ক্যানভাস, সেই এলএম10 এবার উত্তর আমেরিকার ফিফা বিশ্বকাপ 2026-এর মঞ্চে পা রাখবেন এক নতুন মহাকাব্য লিখতে। ভাঙার জন্য আর কোনো রেকর্ড বাকি না থাকায় এবার তিনি যেন নামছেন নিজের গড়া চূড়াগুলোকে আরও উঁচুতে নিতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে মাঠে নামার সঙ্গে সঙ্গেই মেসি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 2006 সাল থেকে 2026 রেকর্ড 6টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়বেন। এছাড়াও এই জাদুকর আর্জেন্টিনা জার্সিতে বর্তমানে 199টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামলেই প্রথম আর্জেন্টাইন হিসেবে দেশের হয়ে ঐতিহাসিক 200তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন। আর সবচেয়ে বেশি গোল সেটাও মেসির 117 গোল, যার জন্য তাকে পেরুতে হয়েছে অনেক দীর্ঘ পথ। আর্জেন্টিনার জাতীয় দলে গড়তে হয়েছে 21 বছরের দীর্ঘ ক্যারিয়ার। সেই পথে মেসির বয়সও বেড়ে এখন 38 বছর। তাই প্রশ্নটা জাগতেই পারে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও কি মেসির হাতে? হ্যাঁ, এই রেকর্ডটাও মেসির দখলে। আইসল্যান্ডের বিপক্ষে 72 মিনিটে পেনাল্টি থেকে গোল করে এই রেকর্ড গড়েন এলএম10। আইসল্যান্ডের বিপক্ষে গোল করার সময় মেসির বয়স ছিল
38 বছর 11 মাস 17 দিন, যা তাকে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার বানিয়েছে। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ফরোয়ার্ড অ্যাঞ্জেল আমাদেও লাব্রুনা, যিনি 1957 সালে ব্রাজিলের বিপক্ষে 38 বছর 9 মাস 9 দিন বয়সে জাতীয় দলের হয়ে শেষ গোল করেছিলেন। রিভার প্লেটের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লাব্রুনা আর্জেন্টিনার হয়ে 37 ম্যাচে 17 গোল করেন এবং 1946 এবং 1955 সালের কোপা আমেরিকা জেতেন। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতুস্তুতার সঙ্গে মেসির ব্যবধান এখন 62 গোল। তবে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ড এখনও লাব্রুনার দখলে। 1958 বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে তিনি 39 বছর 8 মাস 16 দিন বয়সে খেলেছিলেন। অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ডটি এখনও মার্টিন পার্লেরমোর, যিনি 2010 বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে 36 বছর 7 মাস 15 দিন বয়সে গোল করেছিলেন। আগামী বিশ্বকাপে সেই রেকর্ড ভাঙার সুযোগ থাকবে মেসির সামনে। তবে খেলা চালিয়ে যেতে পারবেন তো মেসি? সেই প্রশ্ন মেসি ভক্তদের। আরফিন জিএল, যুগান্তর স্পোর্টস। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেই দাপুটে ফুটবল খেলল আর্জেন্টিনা। 2026 ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গেল 9 জুন যুক্তরাষ্ট্রে আলাবামার অরবান শহরের জর্ডান হেয়ার স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিওনেল মেসির দল, আর সেই জয়ের আনন্দের মধ্যেই ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। খেলা শেষ হওয়ার পর সৌজন্য বিনিময়ের সময় আয়ারল্যান্ডের 20 বছর বয়সী স্ট্রাইকার ড্যানুয়েল গুরজনসেন এসে মেসিকে জানান তিনি বার্সেলোনার মেসির সাবেক সতীর্থ এইডুর গুরজনসেনের ছেলে। কথাটি শুনে বিস্মিত হয়ে যান আর্জেন্টাইন এই অধিনায়ক। এরপর ড্যানুয়েলের সঙ্গে কিছুক্ষণ গল্প করেন, তার বাবার খোঁজ নেন এবং স্নেহ ভরে জড়িয়ে ধরেন। 2006 থেকে 2009 সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন মেসি ও এইডুর। ম্যাচ শেষে মেসি জানান এইবারে আর্জেন্টিনাকে হারানো সহজ হবে না। তার ভাষায় দলটি এখন অনেক শক্তিশালী, খেলোয়াড়দের মধ্যে দারুণ ঐক্য ও লড়াইয়ের মানসিকতা রয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মাঠে ফিরে সন্তুষ্ট মেসি বলেন বিশ্বকাপের আগে আবার খেলতে পারায় তিনি খুশি এবং দলের লক্ষ্য পূরণেই তার পুরো মনোযোগ। চিলির বিপক্ষে শেষ ম্যাচে জয় পেয়েছিল পর্তুগাল, কিন্তু ম্যাচের চেয়ে বেশি আলোচনা হয়েছে মাঠের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। রাফায়েল লিও ও ইভান রোমানের সংঘর্ষকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এমন এক উত্তপ্ত ম্যাচের পর এবার নাইজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। গত ম্যাচে লাল কার্ডের কারণে এই ম্যাচে রাফায়েল লিওকে পাবে না পর্তুগিজরা। বিশ্বকাপের আগে এটিই তাদের শেষ প্রস্তুতি ম্যাচ, আর তাই সব আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকবেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। চিলির বিপক্ষে প্রথম একাদশে খেলেছিলেন রোনালদো, যদিও গোলের দেখা পাননি, তবুও আক্রমণে ছিলেন সক্রিয়। নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতির শেষ ছাপ রাখতে চাইবেন CR7। লিওর অনুপস্থিতিতে আক্রমণ ভাগে রোনালদোর উপর দায়িত্ব আরো বেড়ে যেতে পারে। তার সঙ্গে থাকবেন ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা ও জোয়াও ফেলিক্সরা। অন্যদিকে নাইজেরিয়াও সহজ প্রতিপক্ষ নয়, তাই বিশ্বকাপের আগে পর্তুগালের জন্য এটি হতে যাচ্ছে কঠিন এক পরীক্ষা। চিলি ম্যাচের উত্তেজনা পেছনে ফেলে এখন পর্তুগালের লক্ষ্য একটাই, নাইজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে পা রাখা, আর সেই মিশনের নেতৃত্বে থাকবেন CR7। ফুটবল বিশ্বকাপ আসলেই উন্মাদনায় মাতেন বাংলাদেশি সমর্থকেরা। নিজ বাড়ির ছাদে প্রিয় দলের পতাকা কিংবা প্রিয় পছন্দের খেলোয়াড় জার্সি গায়ে জড়িয়ে প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে জড়িয়ে পড়েন ফুটবল ভক্তরা। বিশ্বকাপে ব্রাজিলের 7 গোল হজম, তুলনামূলক কম শক্তিশালী সৌদি আরবের কাছে মেসিদের পরাজয় সহ নানাই ঘটনা নিয়ে সমর্থকদের মধ্যে চলতেই থাকে কথার লড়াই। এবারের প্রতিবেদনে আমরা জেনে আসতে চাই বিশ্বকাপের 10টি অঘটনের গল্প। বিশ্বকাপের ইতিহাসে গোলবন্যার গল্পের অভাব নেই, তবে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এখনও হাঙ্গেরির দখলে। 1982 সালে বিশ্বকাপে এল সালভাদরকে 10-1 গোলে বিধ্বস্ত করেছিল তারা। 4 দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড আজও অক্ষত রয়েছে। গোল উৎসবের আরেক নাম ছিল 1954 সালের হাঙ্গেরি। পুস্কাসের আমলে সেই হাঙ্গেরি সেবার দক্ষিণ কোরিয়াকে 9-0 এবং পশ্চিম জার্মানিকে 8-3 গোলে হারিয়ে নিজেদের আক্রমণ ভাগের ভয়ঙ্কর রূপ দেখেছিল ওই দলটি। একইভাবে 1974 বিশ্বকাপে জায়ারের বিপক্ষে 9-0 গোলের বিশাল জয় পেয়েছিল সাবেক যুগোস্লাভিয়া। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল হওয়ার রেকর্ডটিও রয়েছে 1954 সালের বিশ্বকাপ থেকেই। কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের লড়াইয়ে হয়েছিল মোট 12 গোল। ব্যাটেল অফ লসান নামে পরিচিত সেই ম্যাচে অস্ট্রিয়া 7-5 গোলের জয় তুলে নেয়। একই বিশ্বকাপে তুরস্ককে 7-2 গোলে হারিয়েছিল পশ্চিম জার্মানি।
এরপর 1958 সালে প্যারাগুয়ের বিপক্ষে 7-3 গোলের জয় পায় ফ্রান্স। আর আধুনিক যুগে সবচেয়ে আলোচিত বড় ব্যবধানের ম্যাচটি আসে 2014 বিশ্বকাপে, যখন সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে 7-1 গোলে উড়িয়ে দেয় জার্মানি। অন্যদিকে 2022 সালের বিশ্বকাপ আসরে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার 2-1 গোলের পরাজয়কেও বিশ্বকাপের বড় অঘটন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপের এসব ম্যাচ শুধু রেকর্ড নয়, ফুটবলের অনিশ্চয়তা আর রোমাঞ্চেরও প্রতিচ্ছবি। এবারে বিশ্বকাপেও সেই তালিকায় নতুন কোনো অধ্যায় যোগ হবে কিনা সেটি এখন দেখার অপেক্ষায়।